বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়লাম আমরা মেলার উদ্দেশ্যে, জলপাইগুড়ি রাজবাড়িতে মনসা পুজোর মেলাতে। আমি কিন্তু শিলিগুড়ি থেকে প্ল্যান করেই এসেছিলাম, যেহেতু আমি যাচ্ছি বাড়িতে, তো আমি মনসা পুজোর এই মেলার আগে আগেই আসবো। আর আমি এসেছি কিন্তু 20 তারিখ রাত্রেবেলা, আর আমাদের প্ল্যান ছিল কিন্তু 21 তারিখে। তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখানে আমরা গিয়েছিলাম, আমি, আমার মাম্মা, আমার বৌদি, আমার মা, আমার 2 বোন, আর গিয়েছিল আমার জেঠিমা, গিয়েছিল আমার কাকিমণি, গিয়েছিল 2 কাকিমণি, আর আমার কাকুর ছোট মেয়ে। ব্যাস এই কয়েকজনই, বলতে গেলে বাড়ির প্রত্যেকটা সদস্যই গিয়েছিলাম, শুধু ছেলেরা বাদে প্রত্যেকটা মহিলারাই গিয়েছিলাম। অনেক মজা হয়েছিল। আর দেখো, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, বিয়ের পর না যখন বোনদের সাথে সময়টা কাটাই তখন একটু বেশিই ভালো লাগে, কি তাই তো? আমার তো খুবই ভালো লাগে। তাই এখানে কিন্তু আমরা চলে এসেছি। সবার প্রথমেই কিন্তু এখানে রাস্তা থেকে শুরু হয়ে গেছে মেলার যাবতীয় দোকানপাটগুলো, বেশ ভালো লাগছিল দেখতে। আর সব থেকে ভালো লাগে রাস্তায় যে বাচ্চাদের জিনিসগুলো থাকে সেগুলো দেখতে। আর দেখো, এখানে মায়ের হাত ধরে ঘুরছিলাম, খুব ভালো লাগছিল। অনেক দিন পর মানে মায়ের সাথে এভাবে কাটালাম। আর প্রথমে গিয়েই কিন্তু 3 জায়গাতে মন্দিরের প্রণাম করে নিয়েছি। আর এটা দেখো, এটা হলো আসল রাজবাড়ি। এখন যেটা করেছে সেটা তো তোমার টাইম কাটানোর জন্য, ঘোরাফেরার জন্য, ছবির জন্য, কিন্তু মেন এটা হলো রাজবাড়ি, মানে রাজার বাড়ি। তারপরে ওখানে কিন্তু আমাদের কি কপালে ওটা কী বয়, কিসের ফোঁটা দিয়ে দিয়েছিল, ভালো লাগছিল, ওটার একটা ভিডিও করে নিলাম। তখন আমরা গিয়েছিলাম না, তখন প্রায় দিনই ছিল, তখন মানে রাতটা হয়নি। আমরা কিন্তু একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, ভেবেছিলাম রাজবাড়িতে কিছু ছবি তুলবো, কিন্তু সেটা আমাদের আর তোলা হয়নি, কারণ হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিলো। আর খুব নর্মালি বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা ঘুরে ঘুরে কিন্তু জিনিস কিনেও নিয়েছিলাম। আর এখানে দেখো, যাবতীয় যা জিনিস দেখছো না, খুব কম টাকায় ছিল, 50 টাকা করেছিল। আমি তো অনেক কিছুই নিয়েছিলাম, তোমাদের অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। দেখো, এখানে যত কিছু দেখতে পাচ্ছ না, হাতের চুড়, গলার চোকারগুলো, তো যাবতীয় যাই নাও না কেন, এখানে যা কিছুই নাও 50 টাকা করেছিল। আর এখান থেকে কিন্তু আমি 2টো আংটি নিয়ে নিয়েছি। আমার কিন্তু আংটি কিনতে বেশ ভালো লাগে। এখানে কিন্তু বোনরাও নিয়ে নিয়েছিল, ওদেরটা দেখাতে পারিনি। এখান থেকে বোনকে একটা ব্রেসলেটও কিনে দিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম এখানে যাবতীয় তোমাদের আরও জিনিস দেখাতে। এত ভালো লাগছিল দেখতে, নিই বাই না নিই, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। আর এখানে গিয়েছিলাম ছোটো ছোটো ক্লিপগুলো নিতে। ক্লিপগুলো ছিল সেটা আমার মাম্মার। তো এখানে আমি 2 পাতা নিয়েছিলাম, বলেছিলাম কি চল 2 পাতা নেবো, 3 বোন মিলিয়ে ঝিলে নিয়ে নেবো এটা। তারপর ওখান থেকে কিন্তু 2টো পাতা নিয়ে নিয়েছিলাম। তারপর অনেক বৃষ্টি পড়ছিল, তো সেরকমভাবে আমার ভিডিও করা হয়নি, যেহেতু ফোনটা একদমই ভিজে যাবে সে কারণে। তবুও ফোনটা ঢোকাইনি, ওভাবে ভিডিও করে যাচ্ছিলাম। এখানে দেখো, আমার বোনের কান্ডা, দোকান থেকে এই জিনিসটা কিনবে সেটা নাকি বাজিয়ে আবার দেখছিল, আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর এখানে গিয়েছিলাম, ওরা বোনটা ঘুরছিল ওদিকে, এখানে চলে এসেছিলাম আমি একটা খাবারের দোকানে মাম্মাকে কিছু খাওয়ানোর জন্য। ও কিছুই নেবে না, ওর শুধু একটাই বায়না আমার খিদে পেয়েছে, তাই ভাবলাম ওখান থেকে কিছু খাইয়ে নিয়ে আসি। পরে কিন্তু সেরকমভাবে আমার আর কোনো ভিডিও করা হয়নি, একটু বেশি জোরে বৃষ্টি পড়ছিল, তাই আর কোনো ভিডিও করা হয়নি। আমরা কিন্তু মেলা থেকে কোনো খাবারই খাইনি, কারণ আমরা বলেছিলাম মন চায় থেকে আমরা মোমো খাবো। হ্যাঁ, এটা কিন্তু জলপাইগুড়ির ফাস্টফুডের একটা নামকরা দোকান। এটা হলো কমার্স কলেজের পাশেই। তোমরা যদি কোনো দিন জলপাইগুড়িতে আসো আর এই যদি মোমো খেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই ঢুকে যেও। আমি কিন্তু তোমাদের চারপাশটা দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই চিনতে পারবে। এখানে কিন্তু মোমো ছিল সেটা কিন্তু 50 টাকা করে প্লেট ছিল। তুমি না এক প্লেট তুমি নিজে খেতেই পারবে না। আর যে চাউমিনটা ছিল সেটা হলো 70 টাকা প্লেট, সেটাও কিন্তু একা খাওয়া সম্ভব নয়।